নমস্কার। আজ আমি আবার আপনাদের সামনে কথামৃতের অমৃত কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদেরকে শোনাবো ঠাকুরের মুখনিসৃত একটি ছোট্ট গান এবং তার গানের কারণ, তার ব্যাখ্যা। শুনুন, মন দিয়ে শুনুন। ঠাকুর আপন মনে নিজের ঘরে বসে গান গাইছিলেন। কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন, কে জানে কালি কেমন। এই গানটি গাইতে গাইতে তিনি বারবার সমাধিস্থ হয়ে পড়ছিলেন। দেহ নিস্পন্দ, স্তিমিত লোচন, দেহ স্থির, যেন তাকে দেখে মনে হচ্ছে একটা ফটোগ্রাফ। অর্থাৎ ভক্তেরা তার সামনে তাকে দেখছেন, যে মানুষটি একটু আগেও এত হাসি খুশি ছিলেন, সকলেই এক দৃষ্টে ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করছিলেন। সমাধি অবস্থা ঠাকুরের মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করলেন। অনেকক্ষণ পরে ওই অবস্থার আস্তে আস্তে পরিবর্তন ঘটল। দেহ শিথিল হলো, সহাস্য মুখ হলো ঠাকুরের। ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের যেন কার্য করতে শুরু করে দিল। চোখের কোণ দিয়ে আনন্দাশ্রু বিসর্জন করতে করতে ঠাকুর রাম নাম উচ্চারণ করছিলেন। মাস্টারমশাই তখন ভাবলেন, এই মহাপুরুষ কি ছেলের সঙ্গে এতক্ষণ ফচকেমি করছিলেন, যেন তিনি ঠিক 5 বছরের একটা বালক। এ কথা ঠাকুরের তখন মনে হচ্ছিল, এ কথা মাস্টারমশাইয়ের মনে হচ্ছিল। ঠাকুর পূর্ববৎ প্রকৃতিস্থ হয়ে আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করতে আরম্ভ করলেন। মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করে বললেন, তোমরা দুজনে তো ইংরাজি অনেক পড়েছো গো, ইংরেজিতে কথা কাও, বিচার করো। তোমরা করো গো, তোমরা দুজনে ইংরেজিতে কথা কাও, কথার বিচার করো, আমি একটু শুনি। তখন মাস্টার এবং নরেন্দ্র উভয়ই তার কথা শুনে হেসে উঠলেন। দুজনে কিছু কিছু আলাপ করতে লাগলেন, কিন্তু বাংলাতে। ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয়। তার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধই হয়ে গেছে। আর কিরূপে তিনি তর্ক বিচার করবেন? ঠাকুর আর একবার জিদ করেছিলেন, ইংরেজিতে তর্ক করা হইল না গো, ইংরেজিতে তর্ক করা হইল না। তখন একজন ভক্ত ঠাকুরকে বললেন, ঠাকুর আমি কে? ঠাকুর আমি কে? এর একটু আপনি বুঝিয়ে দিন না, আপনি কে? তখন 5টা প্রায় বাজে। ভক্ত কয়টি অনেকে বাড়ি যাবার জন্যে উঠান দিকে ব্যস্ত। কেবল মাস্টার আর নরেন্দ্র কিন্তু সেখানে রয়েছেন। নরেন্দ্র গাড়ু নিয়ে হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুতে গেলেন, আর মাস্টারমশাই ঠাকুর বাড়ির এদিকে ওদিকে পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পর কুঠির কাছ দিয়ে হাঁসপুকুরের দিকে আসতে লাগলেন। দেখলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন। নরেন্দ্র গাড়ু হাতে সেখানে মুখ ধুয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুর তখন নরেন্দ্রকে বলছেন, দেখো আর একটু বেশি বেশি আসবি, আর একটু বেশি বেশি আসবি, ও লরেন আর একটু বেশি বেশি আসবি। সবে তো নতুন আসছিস কি না, প্রথম আলাপের পর নতুন নতুন সকলেই ঘন ঘন আসে, এই যেমন তুমি। নরেন্দ্র এবং মাস্টারমশাই এই কথা শুনে হেসে উঠলেন। কেমন আসবি তো মাস্টার, তুমিও কিন্তু এসো। নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে, হাসতে হাসতে বললেন, হ্যাঁ ঠাকুর, চেষ্টা করে দেখবো ঠাকুর, চেষ্টা করে দেখব। সকলে কুঠির পথ দিয়ে ঠাকুরের ঘরে দিকে আসছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন, ও মাস্টার, দেখো দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু তারা কিন্তু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে নেয়, কোনো গরুর লেজে হাত দিলে সেই লেজ শুয়ে পড়ে, তখন সে গরু কেনে না। যে গরু লেজে হাত দিলে তিরিং তিরিং করে লাফিয়ে ওঠে, সেই গরু হচ্ছে তাদের পছন্দ। তখন নরেন্দ্র সেই জাতের গরু গো, নরেন্দ্র হচ্ছে সেই জাতের গরু। লেজে হাত দিয়ে দেখো না কিরকম তিরিং তিরিং করে লাফিয়ে উঠবে। কি ভেতরে খুব তেজ গো, লরেনের ভেতরে খুব তেজ। একথা বলে ঠাকুর নিজেই হাসছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার মতো,
আট নেই, জোর নেই, ভ্যাত ভ্যাত করছে। এই কথা বলতে বলতে ঠাকুর চললেন এবং ঠাকুর তার ঘরে ঢুকে ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তখন মাস্টারমশাই বললেন, ঠাকুর, নরেন্দ্রের সঙ্গে অনেক আলাপ হলো, আমায় বলুন না কীরকম ছেলে। এই কথা বলতে বলতে আরতি হয়ে গেল। আরতির পর তখন নরেন্দ্র বললেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়ছি। দেখতে দেখতে রাত হয়ে এলো। মাস্টারমশাই তখন বিদায় নেবেন। যাইতে তিনি আর পারতেছেন না, তিনি আর যেতে পারছেন না। তাই নরেন্দ্রের নিকট আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজতে লাগলেন, তার গান শুনতে লাগলেন। হৃদয়ে মন মুগ্ধ হয়ে গেছে। খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে ঠাকুর একাকী পদচারণা করছেন। মার মন্দিরের মাত্র দুই পাশে দুটো আলো জ্বলছে। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলছে, ক্ষীণ আলো। সেই আলো এবং অন্ধকারে মিশ্রিত সেখানে ঠাকুরকে তিনি দেখলেন। ঠাকুর সেখানে গান গাইছিলেন। মাস্টার ঠাকুরের গান শুনে আত্মহারা হয়ে পড়লেন, যেন মন্ত্রমুগ্ধ কোনো সর্প। সংকুচিত ভাবে তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আজ কি আর গান হবে? ঠাকুর তখন চিন্তা করে বললেন, না গো, না, আর গান হবেনি গো, আর গান হবেনি। এই বলে, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি সেখানে যেও, কিন্তু তুমি সেখানে যেও, সেখানেও কিন্তু গান হবে। তখন মাস্টারমশাই বললেন, যে আজ্ঞে ঠাকুর। হ্যাঁ, জানো তো বলরাম বসু? আজ্ঞে হ্যাঁ, আমি তাকে চিনি না, ঠিক আছে, আমি তার কাছে নিয়ে যাবো। হ্যাঁ, বলরাম বসু, ওই বোসপাড়ায় বাড়ি গো, বোসপাড়ায় বাড়ি। আচ্ছা দেখো, তোমার একটা কথা জিজ্ঞাসা করি, বলো দেখিনি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টারমশাই তখন কি বলবেন ভেবে পাচ্ছেন, তিনি চুপ করে রয়েছেন। ঠাকুর তখন বলছেন, তোমার কি বোধ হয় গা? আমার কয় আনা জ্ঞান হয়েছে বলতে পারো? তখন মাস্টারমশাই বলছেন, আনা? এটা তো ঠিক বুঝতে পারছি না ঠাকুর, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদাস ভাব আমি আর কোনো জায়গায় আমি দেখিনি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন হাসতে লাগলেন। এরূপ কথাবার্তার পর মাস্টারমশাই ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলেন। সদর ফটক পর্যন্ত এসে আবার কি মনে পড়ল, আবার তিনি ফিরে এলেন নাট মন্দিরে। এসে তিনি সেই ক্ষীণ আলোকে দেখলেন ঠাকুর তখনও সেখানে একাকী পায়চারি করছেন। একাকী, নিঃসঙ্গ, যেন মনে হচ্ছে পশুরাজ অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করছেন। আত্মারাম সিংহ একলা থাকতে ভালোবাসেন এবং অনপেক্ষ। তিনি অবাক হয়ে দূর থেকে সেই মহাপুরুষকে দর্শন করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর তখন দূর থেকে দেখেছেন। তিনি তখন বললেন, কি গো মাস্টার, আবার ফিরে এলে যে? তখন মাস্টারমশাই বললেন, আজ্ঞে বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা, তাই যাব না ভাবছি, এখানে এসেই তাই আপনার সঙ্গে দেখা করব। তখন ঠাকুর তাকে বললেন, না গো না, তা কেন? তুমি সেখানে গিয়ে আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলে যে কেউ হোক সে ঠিক আমার কাছে তোমাকে নিয়ে আসবে, আমি সেখানে থাকবো, এটা কিন্তু মনে রেখো। তখন মাস্টারমশাই বললেন, যে আজ্ঞে ঠাকুর, যে আজ্ঞে। এইভাবে করযোগে প্রণাম করে মাস্টারমশাই ঠাকুরের কাছে বিদায় লড়লেন। ঠাকুর তখন আবার একাকী পায়চারি করতে আরম্ভ করলেন সেই নাট মন্দিরে, যেন পশুরাজ আপন মনে তিনি জগৎ প্রদক্ষিণ করছেন, এই রকম তার ভাব। জয় শ্রীকৃষ্ণ, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় 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 ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।